চাকরিতে পরপর 7 বার প্রত্যাখ্যান, বাঁকা ঘাড় হওয়ায় জুটেছিল অপমান, বিদ্রূপ, আর তারপর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা। এই সমস্ত অন্ধকার কাটিয়ে অদম্য জেদে দেশের সবচেয়ে কম বয়সী সিইও রাধিকা গুপ্তা। বর্তমানে তিনি 41 কোটি টাকার মালিক। পাকিস্তানে জন্ম হওয়া রাধিকা আজ ভারতের অন্যতম ধনী সিইও। এডেলওয়াইজ মিউচুয়াল ফান্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার রাধিকা গুপ্তার জীবনটা সহজ ছিল না মোটেই। শারীরিক বাধাকে দূরে সরিয়ে আজ সেই মেয়েটাই শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার একজন শার্ক। গোটা দেশ জুড়ে আজ তিনি পরিচিত, সকলের মোটিভেশনের কারণ। কিন্তু একটা সময় তিনি নিজেই ভুগেছিলেন ডিপ্রেশনে। তার ঘাড় বাঁকা হওয়ায় সহ্য করতে হয়েছে তাকে অনেক মানুষের ব্যঙ্গ বিদ্রূপ, বন্ধুদের কাছেও হতে হয়েছে অপমানিত। না, এখানেই শেষ নয়, চাকরি থেকেও তিনি রিজেক্ট হয়েছিলেন পরপর 7 বার। আর সেই যন্ত্রণা থেকে মানসিক অবসাদ, এসব থেকে মুক্ত হতে বেছে নিয়েছিলেন জীবন শেষ করার পথ। তবে একটা কথা মা ঠাকুমারা সবসময়ই বলতেন, কঠিন সময়ে সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজা ঠিকই খুলে যায়। সমস্ত অন্ধকারের মাঝেও খুঁজলে এক টুকরো আলো ঠিকই খুঁজে পাওয়া যায়। ঠিক তেমন করেই নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন সেদিনের রাধিকা। বাবা ছিলেন একজন সাধারণ সরকারি আমলা। কাজের সুবাদে কখনো পাকিস্তান, কখনো নিউ ইয়র্ক, আবার কখনো দিল্লিতে থাকতে হয়েছে রাধিকাকে। একটা সময় নাইজেরিয়াতে শিফট হয় গোটা পরিবার। সেখানে স্কুলে ভারতীয়দের ইংরেজি উচ্চারণ শুনে খুব হাসাহাসি করত তার বন্ধুরা। সেই স্কুলের শিক্ষিকা ছিলেন রাধিকার মা, আর এর ফলে স্কুলের প্রায় সকলেই মায়ের সঙ্গে তার তুলনা করতেন। সুন্দরী মায়ের মেয়ে হিসেবে রাধিকা কেন এতটা কুৎসিত? হ্যাঁ, এই সমস্ত প্রশ্নই সবসময় তাড়া করে বেড়াতো তাকে। এসব তো আছেই, আর তার সাথে 7 বার চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি রাধিকা। নিজের ওপর থেকে তার সমস্ত বিশ্বাস চলে যায়। চিকিৎসাও চলে বহুদিন। প্রচণ্ডভাবেই ডিপ্রেশনে ভুগছিলেন। পুরোপুরি সুস্থ না হওয়া অবধি হাসপাতালের ডাক্তাররা ছাড়তে চাননি তাকে। তবু অদম্য জেদে 8 নম্বর ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে পড়েছিলেন রাধিকা। আর সেবার খালি হাতে ফিরতে হয়নি তাকে। চাকরি জুটেছিল ম্যাকেন্সি কোম্পানিতে। তারপর 25 বছর বয়সে মার্কিন চাকরি ছেড়ে ভারতে ফিরে নিজের স্বামী এবং কয়েকজন বন্ধুর সঙ্গে শুরু করেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যা পরবর্তীতে চলে যায় এডেলওয়াইজ মিউচুয়াল ফান্ডের হাতে। আর এখানেই ক্রমে ক্রমে সিইও হয়ে ওঠেন রাধিকা গুপ্তা। হ্যাঁ, মাত্র 33 বছর বয়সেই সিইও। দেশের সবচেয়ে কম বয়সে এই যোগ্যতা অর্জন করেন তিনি। অনেকেই তাকে বলেন আ উইমেন উইথ ব্রোকেন নেক। এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, জীবনে পতন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে, কারণ দ্য শো মাস্ট গো অন। আজ এডেলওয়াইজ মিউচুয়াল ফান্ডের সিইও রাধিকা গুপ্তার সাফল্যের কাহিনী গোটা দেশের যুব সমাজকে অনুপ্রেরণা দেয়। চেষ্টা থাকলে শারীরিক বাধাকেও যে অতিক্রম করা যায়, তারই এক জ্বলন্ত উদাহরণ হলেন তিনি। একটা সময় শারীরিক গঠনের কারণে তাকে অনেক উপহাস সহ্য করতে হয়েছিল, কিন্তু নিজের প্রতিভা এবং জ্ঞান সাথে থাকলে, নিজের ওপর বিশ্বাস থাকলে, নিজের কাজের মাধ্যমেই সেই ব্যক্তিদের যোগ্য জবাব যে দেওয়া যায় তা প্রমাণ করেছেন রাধিকা গুপ্তা। যেমন যোগ্য জবাব দিয়েছিলেন স্টিফেন হকিংসও। 2017 সালে মাত্র 33 বছর বয়সে রাধিকা 9,128 কোটি টাকার ওই কোম্পানির সিইও হয়ে ওঠেন। আর বর্তমানে এই কোম্পানির মূল্য রয়েছে প্রায় 1.2 লাখ কোটি টাকা। জনপ্রিয় টেলিভিশন শো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া সিজন 3 শুরু হয়ে গিয়েছে। আর নতুন যে উদ্যোক্তা ও শিল্পপতিরা শার্কের আসনে উঠে এসেছেন, তাদের মধ্যে একজন রয়েছেন রাধিকা গুপ্তা। সত্যিই তো, রাধিকার গল্প আমাদের নতুন করে শক্তি দেয়, অনুপ্রেরণা দেয়, সাহস যোগায়। আমরা অনেকেই হয়তো অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, হয়তো এখনো যাচ্ছি। আমরা অনেকেই 1-2 বার ব্যর্থতায় ভেঙে পড়ি, কিংবা এখনো ভেঙে পড়েছি। অনেকেই ভেবে নিই মৃত্যুটাই একমাত্র পথ, কিন্তু না, রাধিকা গুপ্তার গল্প আমাদের বারংবার শিখিয়ে দেয় কিভাবে লড়াই করে জীবনে সফল হয়ে টিকে থাকতে হয়। রাধিকা গুপ্তাকে দ্য বং আনটোল্ডের পক্ষ থেকে অনেক অভিনন্দন।